আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এই জেরি চোর, ঠিক আছে জেরি, তুমি যেহেতু চুরি করেছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে আমার সাথে কাজ করতে হবে। আমি তোমাকে যেটা যেটা বলবো তুমি আমার সাথে সেটা সেটা যদি করো তাহলে আমি তোমাকে কিছুই করবো না। ঠিক আছে, তোমাকে আমার সাথে পার্টনার করে নিব। তুমি যদি আমার সাথে মনোযোগ সহকারে কাজ করো আমি আশা করি তোমার সাথে কখনো আমি খারাপ আচরণ করবো না। আর তুমি যদি আমার সাথে পার্টনার হিসেবে কাজ না করো তাহলে কিন্তু তোমার সাথে আমি খারাপ আচরণ করবো। জেরি তুমি আমার পিছু পিছু আসো, জেরি তুমি আমার পিছু পিছু আসো। আজকে তোমাকে আমি সুন্দর সুন্দর জুতা বানানো শেখাবো। আমি যেটা যেটা বলবো তুমি ঠিক সেই রকম জুতা বানাবে। ঠিক আছে জেরি, তুমি কিন্তু আমার প্রত্যেকটা কথা শুনবে। তুমি একটু এদিকে তাকিয়ে থেকে দেখো, এখানে অনেকগুলো জুতা আছে, এখান থেকে তোমার যেটা প্রয়োজন তুমি এখান থেকে সেটা নিতে পারবে। ওইখানে তো আরো অনেক সুন্দর সুন্দর জুতা আছে, এখান থেকে আমার মনের মতো জুতা নিয়ে নেব। সবার মুখে মুখে এই দোকানটার প্রশংসা শুনেছি, আজকে সামনাসামনি এসে দেখবো এই দোকানে আমার সেই পছন্দের জুতা আছে কিনা। এই দোকানদার ভাইয়া, আপনার কাছে কি নতুন নতুন কোনো জুতা আছে? আমার চেহারা সাইজে যদি কোনো নতুন নতুন কোয়ালিটির দোকানে যদি জুতা থাকে আমাকে একটা জুতা দেখাবেন প্লিজ। সবচেয়ে ভালো যে জুতাটা আশা করি আপনি আমাকে সেটা দেখাবেন। আমার বাজেট কিন্তু অনেক বড়, হাই কোয়ালিটি। ওয়াও, আপনি সুন্দর সুন্দর দোকান থেকে জুতা বের করে নিয়েছেন, দেখি আপনার জুতাগুলো কেমন সুন্দর লাগে। ওয়াও, আমার সেই পছন্দ জুতাটা আমি পেয়ে গেছি। ওয়াও, আমার সেই পছন্দ জুতা পেয়ে গেছি। ঠিক আছে দোকানদার ভাইয়া, আপনার জুতাটা অনেক সুন্দর হয়েছে। আপনার জুতাটার দাম কত আমাকে বলেন। আপনার দাম নিয়ে টেনশন করবে না, কিন্তু আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি টাকা না কখন টেনশন করবে। এই নেন, আপনিও খুশি আমিও খুশি, নেন এই টাকাটা নিয়ে আমাকে এখন বিদায় করে দেন এখান থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আশা করি আবার সামনে আপনার দোকানে আসবো যদি আপনার জুতাটা ভালো হয়ে থাকে। জেরি জেরি, এখান থেকে তুমি টাকাটা নিয়ে এখান থেকে আমাকে 200 টাকা ফেরত দাও। কাস্টমার আমার কাছে 200 টাকা পায়, তুমি চালু করে এই টাকাটা নাও। ওই টাকাটা রেখে দিয়ে তুমি আমার কাছে 200 টাকা দিয়ে দাও। ঠিক আছে, টাকাটা আমার কাছে দেন, এখানে রেখে দিয়ে আমি আপনাকে 200 টাকা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাকে শুধু 200 টাকা দেবো, আর যেটা বেশি দিতে পারবো না, কারণ আমাদেরও কিন্তু লাভ থাকতে হবে। এই যে নেন, আমি আপনাকে 200 টাকা দিলাম, কাস্টমারকে দিয়ে দেন 200 টাকাটা। আপনার দোকানে এত সুন্দর সুন্দর কোয়ালিটির জুতা থাকে, আমি যদি আগে জানতাম আমি অনেক আগে আসতাম। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে কাছে যেয়ে আমি কথাটা বলবো আর ওরাও এই দোকানে আসবে। সামনে মাসে আমার বন্ধু বান্ধব নিয়ে আপনার দোকানে আসবো। আপনি আরো সুন্দর সুন্দর জুতা বানিয়ে রেখে দিন। ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন আমি আপনার জন্য আরো ভালো ভালো জুতা রেডি করে রেখে দেবো। আপনার সাথে আপনার বন্ধু বান্ধব নিয়ে আসবেন। ঠিক আছে জেরি জেরি জেরি, আজকে তোমার কারণে আমি অনেকগুলো অর্ডার পেয়েছি। জেরি তুমি বলো আজকে আমার কাছ থেকে কি খেতে চাও। জেরি তোমাকে এখান থেকে টাকা দিলাম, তোমার যা লাগে তুমি এখান থেকে খেয়ে ফেলে দিও। ওরে বাবা রে বাবা, আমার সেই পছন্দ কেকটা তো আমার সেই দোকানের সামনে এসে আমার সেই পছন্দের কেক, আমার সেই পছন্দের কেকটা তো আমি খাবো যত কষ্টে হোক না কেন। আমি এখান থেকে আমার সেই পছন্দের কেকটাকে খেয়ে ফেলে দেবো, কারণ আমার যেটা লোভ লেগে গিয়েছে, আমি তো সেই কেকটা খাবো। ওয়াও, কি ব্যাপার, দোকানদার আসতেছে মনে হয়। ওরে বাবা রে বাবা, দোকানদার আসলে নাকি? দোকানদার আসলে তো এখান থেকে আমাকে পড়াতে হবে। ওরে বাবা রে বাবা, এখানে সিঙ্গেল দেয় কেন? কি ব্যাপার, এখানে সিঙ্গেল দেয় কেন? এটা তো হওয়ার কথা ছিল না। ওরে বাবা রে বাবা, আমি তো যত সিঙ্গেল দেখ না কেন আমি তো সে পছন্দের কেকটা খাবো। দোকানদার আমাকে তুমি কখনো আটকাতে পারবে না। দেখি তো আবার সিঙ্গেল দেয় কিনা। ওরে বাবা রে বাবা, এখন তো সিঙ্গেল দেয় না, তার মানে কি এখানে অন্য একটা সিস্টেম আছে। ওয়াও, অনেক দিন পরে নিজেকে একটা সেলফি তুলে নিই, তো অনেক দিন তো নিজে সেলফি তোলা হয় না। আজকে আমি এই মন মতন আমার সেলফিটা তুলে নিলাম। কি ব্যাপার, ওখানে কে যেন আসতেছে, কি ব্যাপার? এই 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 আমার দোকানের সামনে এরকম ভাবে এসো না। এই জেরি বাচ্চা জেরি, এই জেরি তুই আমার দোকানের সামনে এরকম করিস কেন? তুই যে আমার দোকানের সামনে চুরি করবি, তোকে দেখে বোঝা যায় তুই তো 1 নাম্বার চোর। তুই খালি মানুষের দোকানে দোকানে যে চাকরি করিস আর খালি চুরি করিস, তোকে তো আমি চাকরি দিব না। দাঁড়া, এই জেরি বাচ্চা জেরি, তুই কেন আমার দোকানে এসেছিস?
জেরি আমি তোকে ভালোই বলে বলতাছি, বল আমার দোকানে কেন এসেছিস? তোর মতন আমার কাছে অনেকগুলো পুতুল আছে, তারা তোকে আমি এই পুতুলের মধ্যে সাজিয়ে রাখবো। আমার কাছে যদি কখনো কোনো জেরি কাস্টমার আসে তোকে আমি বিক্রি করে দিব।